হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা কিন্তু আজকে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। সকালই আছে, এখন প্রায় 10টার মতন বাজে, সকালই বলা চলে। তো আমাদের বাড়িতে না আজকে চৈত্র সংক্রান্তির অনেক নিয়ম আছে, অনেকই নিয়ম। তার মধ্যে আবার ভাইছাতুও আছে। তো ভাইছাতুটা মামাম কিন্তু সকালেই দিয়ে দিয়েছে, কারণ মামামের বাবা পুজো দিয়ে আগে ওদেরকে দিয়ে গেছে। আর আমি না তখন অতটা শেয়ার করতে, এদিকে আবার এই যে এত কিছু রান্নাবান্নার আয়োজন করতে হবে, সেগুলো করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। মোবাইল হাতে নেওয়ার কথা মনেই ছিল না যে মোবাইলটা একটু অন করে কাজগুলো শেয়ার করি। তো কী করবো বলো, ওগুলো আর কোনো কিছু মানে তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না। যে মামাম যে তার দাদাদেরকে ভাইছাতু দিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, করতে পারলাম না যখন, আর কি বলো, তো বলেই দিলাম তোমাদের যে আজকে আমাদের ভাইছাতুরও নিয়ম আছে, আর কিন্তু অনেক রকমের নিয়মও আছে সাথে। তো দেখো, রান্নাবান্না দিয়ে যেহেতু ভিডিওটা শুরু করলাম, তো রান্নাবান্নাটা পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্নাবান্না হয়েছে আজকে। আজকে কিন্তু অনেক কিছু রান্নাবান্না, কত রকমের ভাজা, তারপরে দুই তিন রকমের ডাল, তারপরে পায়েস, পিঠে, আর হচ্ছে সব কিছুই বানানো হয়েছে। তো দেখো, এখন কিন্তু রান্নাবান্নাগুলো কিন্তু পায়েস, পিঠে, চাটনি সমস্তটাই অনেক রান্না, বললাম না আজকে অনেক পদে রান্না হয়েছে। যে তাই আর কি অনেকটা বেলাও হয়ে গেল রান্না করতে করতে। তো রান্নাটা আমি কিন্তু একা করিনি, রান্নাটা আমরা তিনজনে মিলেই করেছি। মানে আমি কিছুটা, আর দিদি আর মা হচ্ছে পিঠেটা করে দিয়েছে, কারণ মা ওটা ভালো করতে পারে, আমরা অতটা পারি না। পায়েসটাও করে, কিন্তু মার আজকে শরীরটা ভালো নেই। রান্নাবান্না কিন্তু মাই করে, প্রত্যেক বছর মা করে, কিন্তু এবছর মার শরীরটা খুব একটা ভালো না, বললাম। সেজন্য বললাম আমরাই চেষ্টা করি, আমাদের তো শিখতে হবে না, এর পরবর্তীতে তো আমাদের এই নিয়মগুলো পালন করতে হবে। তো সেজন্যই আমরাই আর কি এইবার উদ্যোগটা নিয়ে নিলাম, দুজনে মিলে, দুই জায়গায় মিলে আর কি। তো দিদি এই যে দেখো এখানে বসে আছে, আর আমি সমস্ত কিছু কিন্তু রেডি করছি। দেখো বসে বসে কিন্তু সমস্ত, দেখো সব কিছু কলাপাতাতে রেডি করলাম, করে নিয়ে এখন কিন্তু বেরিয়ে যাব। মানে এটা বাইরে, আমাদের এটাকে বলে বারান দেওয়া, আর এই চৈত্র সংক্রান্তিতে এটা করে থাকি আমরা। তো দেখো আমি আর মা মিলে যাচ্ছি। তো দিদি যেহেতু এদিকে রান্নাবান্নাগুলো করলো, আমিও করলাম। তো দিদি বললো মাই আজকে করুক। তো এই যে এখন আমি আর মা হচ্ছে, দেখো মাকে রেডি করে দিলাম, সমস্তটা করে দিয়ে মা এই যে এখন বাইরে যাচ্ছে, আমিও সাথে যাচ্ছি। আর এখন কিন্তু মামা ফোনটা ধরে দিচ্ছে। তো এই যে মামা মনে অতটা বুঝে উঠতে পারে না যে কী করবে না করবে, তাই আর কি মোবাইলটা অন করে না। তো আজকে বললাম যে চলো একটু করে দাও, এখন আজকে তো ভিডিওই করতে পারলাম না, তো শেয়ার করব কী করে বন্ধুদের সাথে, তখন নিল। তো দেখো এই যে এখন আমরা কিন্তু বাইরে চলে যাচ্ছি রাস্তায়। তো ভালো পরিষ্কার জায়গা দেখে তারপরে এই বারানটা দিব। এটা হচ্ছে আমাদের মানে বলে যে 14 পুরুষের নামে আর কি দেওয়া হয়, তো যে থাকে যাদের, তাদের জন্য আর কি। তো যাই হোক, তাদের জন্য এই যে দিচ্ছি আর কি। তো আমি আর মা যাচ্ছি, আর মা না হাঁটতে পারছে না খালি পায়ে যেহেতু, তো ওই জন্য আমি আগে আগে গেলাম, গিয়ে যে পরিষ্কার জায়গাটাতে একটু জল ছিটিয়ে নেবো আগে। দেখো যতই পরিষ্কার থাক না, তবু একটু জলটা ছিটিয়ে নিচ্ছি। জলটা ছিটিয়ে তারপরে এখন মা এগুলো সব দিয়ে দিবে একে একে, ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছু জ্বালাবো। আর মামাম না সবটা করেনি, কেটে দিয়েছে। আমি জানি করেছে, পরে যখন ভিডিও এডিট করতে যাই দেখি কিছুই তোলেনি। এই যেখানে সাজিয়ে দিয়ে তারপরে ধূপকাঠি, মোমবাতি দিয়ে তারপরে মানে পুজো দেওয়া, যেভাবে পুজো দিই সেভাবে দিব, দিয়ে তারপরে হচ্ছে বাড়ি চলে যাব। তো দেখো এই যে এদিকে দিচ্ছে মা সব কিছু এক এক করে নামিয়ে নামিয়ে আর কি পাতাগুলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো? টাটা।